এসেছিলাম, কৌশল্যা আমার মাতা ছিল, আর তারপরে দৈবকী গর্ভ আশ্রয় করে আমি আবির্ভূত হয়েছি। যশোদা মায়ের কুলে খেলেছি, মায়ের আদর পেয়েছি, মমতা পেয়েছি, ভালোবাসা পেয়েছি। বলছে আমার তিনজন মা হলো, আর এই কলিযুগে গণ্ডিচা দেবী তুমি হবে আমার মা। হ্যাঁ, এই কলিযুগে গণ্ডিচা দেবী তুমি হবে আমার মা। জানো, আমি প্রতি বছর পুরী মন্দির থেকে তোমার এই গণ্ডিচা মন্দিরে তোমার কুলে আমি শিশু হয়ে আসব, তোমার মমতা, তোমার আদর, তোমার বাৎসল্য প্রেম পাওয়ার জন্য। 15 দিনের জন্য আমি তোমার কাছে থাকবো। তোমার বাৎসল্য তখন উজাড় করে তুমি আমাকে দিবে। আজকে থেকে গণ্ডিচা তুমি হবে আমার মা। জগন্নাথ কত কৃপালু। জগন্নাথকে যদি কেউ আপন করে নেয়, ভগবানকে যদি কেউ আপন করে নেয়, ইয়ে যতামাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম, যে যেইভাবে আমাকে ভজনা করে আমি সেইভাবেই তাকে কৃপা করে থাকি। বলছে কেউ যদি আমাকে সখা ভাবে, সখ্যভাবে যদি আমাকে প্রেম করে, তাহলে আমি তার সখা হয়ে যাই। কেউ যদি বাৎসল্যভাবে সন্তান মনে করে আমার সেবা করে ভজন করে, তাহলে আমি তার সন্তান হয়েই থাকি। পুরীধামে করমেতি ভাই ছিল, কর্মা ভাই নাম তার ছিল ওই মাথাজি। তিনি একদিন জগন্নাথ পুরীধামে গেলেন, গিয়ে তিনি দেখতে পেলেন কি, যে হারি জগন্নাথ পুরীতে তো 9টার সময় ভোগরাগ হয় সকালের, আর 8:30 9টার দিকে ভোগরাগ হয়। আর খুব ভোরবেলায় জগন্নাথ, ভোরবেলা থেকে এই 8টা পর্যন্ত 3-4 ঘন্টা সময় জগন্নাথ এই সময়টাতে প্রসাদ না পেয়ে থাকবে, এত সময় এটা তো হয় না। পুরীর এই পান্ডারা এই কাজটা ঠিক করে নি। আমার জগন্নাথকে আমি সেবা দেব, সকালে খুব সকালে আমি রন্ধন করে আমার জগন্নাথকে সেবা দেব। তিনি জগন্নাথকে বাৎসল্য ভাবে, মানে সন্তান ভাবে তিনি জগন্নাথকে ভক্তি করতেন, প্রেম করতেন। পরের দিন সকালবেলা তিনি ঘুম থেকে উঠেছেন, নিদ্রা থেকে উঠেই তিনি খিচুড়ি রন্ধন করতে বসে গেলেন। কি করলেন? স্নান করেনি, বস্ত্র পরিবর্তন করেনি, কি করেছে? রন্ধন করতে বসে গেলেন। কার জন্য? জগন্নাথের জন্য খিচুড়ি রন্ধন করছে। যে আমার জগন্নাথ 8:30 9টা পর্যন্ত প্রসাদ না পেয়ে তাকে সে এত সময় থাকতে পারবে না। আমি মা হয়ে জগন্নাথকে তো কষ্ট দিতে পারি না। তিনি কি করলেন? প্রতিদিন খিচুড়ি রন্ধন করতে লাগলেন। আর জগন্নাথকে বলে গিয়েছেন যে জগন্নাথ, কালকে থেকে আমি তোমার জন্য খুব সকালে খিচুড়ি রন্ধন করব, প্রতিদিন তুমি গিয়ে খিচুড়ি প্রসাদ পাবে। পরের দিন যখন খিচুড়ি রন্ধন করেছেন, জানেন, মনে মনে স্মরণ করেছে, ডাকছে যে জগন্নাথ তুমি আসো, হ্যাঁ আসো বাবা, খিচুড়ি তো রন্ধন হয়ে গেছে। জগন্নাথ একটা বালকের বেশ ধরে এসে বলছে, মা রন্ধন হয়ে গেছে, দাও দাও দাও, তাড়াতাড়ি দাও খিচুড়ি আমাকে। প্রতিদিন এভাবে বাৎসল্য প্রেমে তিনি খিচুড়ি রন্ধন, এই রন্ধনকৃত খিচুড়ি ভক্তের হাতে, কর্মা বাইয়ের হাতের খিচুড়ি তিনি আস্বাদন করতেন। একদিন পুরীর যে পুরোহিত, তিনি ওই কর্মেতি ভাইয়ের বাসার কাছ দিয়ে খুব ঘুরে যাচ্ছেন, দেখছেন খুব ভোরবেলা কর্মেতি ভাই কি করছেন? তিনি খিচুড়ি রন্ধন করছেন। তাকে দেখে মনে হলো স্নান করে তিলক আদি করে বসলে যেই রূপটা দেখা যায়, স্নান করার আগে তো এরকম দেখা যায় না, তাই না? তিনি দেখে বললেন যে কর্মেতি ভাই কি করছো? বলছে আমার জগন্নাথের জন্য আমি প্রসাদ রন্ধন করছি, খিচুড়ি রন্ধন করছি। আপনারা তো জগন্নাথকে 8:30 9টার সময় ভোগ দেন, হ্যাঁ, এত সময় জগন্নাথ উপবাস থাকবে, এত সময় প্রসাদ না পেয়ে থাকবে? আমি থাকতে আমার জগন্নাথ এত সকালবেলা প্রসাদ না পেয়ে থাকতে পারবে না। তো বলছে জগন্নাথের জন্য আমি প্রসাদ রন্ধন করছি। বলছে জগন্নাথের জন্য প্রসাদ রন্ধন করছেন সেটা তো ভালো, কিন্তু সকালবেলা স্নান না করে আর এইরকম ভাবে তুমি ভগবানকে প্রসাদ রন্ধন করে দিতে হলে তো পবিত্র হয়ে দিতে হয়, পবিত্র হয়ে স্নান আদি করে খুব পবিত্র হয়ে দিতে হয়। কিন্তু তুমি যে স্নান না করে, তোমার তো অপরাধ হয়ে যাবে। কালকে থেকে তুমি স্নান আদি করে তারপর ভগবানের জন্য ভোগ রন্ধন করবে। তখন পরের দিন যখন কি হলো, উনি ভোরবেলা উঠে স্নান করেছেন,
তিলক আদি করেছেন, খুব সুন্দর করে পরিপাটি হয়ে তিনি ওই খিচুড়ি রন্ধন করতে বসলেন। কিন্তু ততক্ষণে অনেকটা দেরি হয়ে গেছে। ওইদিকে 8:30টার দিকে মন্দিরের পাট খুলে যাবে, দরজা খুলে যাবে। তো জগন্নাথ খুব তাড়াতাড়ি চলে আসতে লাগলেন। আর এইদিকে মাতাজি শুধু খিচুড়ি বসিয়েছেন। হ্যাঁ, খুব তাড়াতাড়ি, আর মনে মনে চিন্তা করছেন আজ তো দেরি হয়ে গেল, খিচুড়ি ছোলাতেই রয়েছে, রন্ধন হয় শেষ হবে, এরকম একটা অবস্থা। মাকে বলছে, কর্মেতি ভাইকে বলছে যে মা, তুমি খিচুড়ি রন্ধন করিনি এখনো, খুব দেরি হয়ে গেছে জানো, মন্দিরের পাট যদি খুলে দেয় সেখানে তো আমাকে দেখতে পাবে না, সেখানে আমাকে না পেয়ে তারা খুব কি হবে, হনুমাদের মতো হয়ে যাবে, আমাকে আর মন্দিরে তো আমাকে থাকতে হবে, তুমি তাড়াতাড়ি আমাকে খিচুড়ি দাও। ওই খুব তাড়াতাড়ি করে বলে, জানো আমি স্নান আদি করে, ওই মন্দিরের পুরোহিত বলেছিল স্নান না করে, আমি তো আগে স্নান না করে রন্ধন করতাম তোমার জন্য, এখন যে স্নান করে রন্ধন করেছি, খুব দেরি হয়ে গেছে, খুব ভোরবেলা তো হ্যাঁ উঠেছি, কিন্তু অন্যান্য স্নান আদি কর্ম করতে দেরি হয়ে গেছে, সমুদ্রে গিয়েছি স্নান করার জন্য, দেরি হয়ে গেছে বাবা, একটু অপেক্ষা করো। জগন্নাথ একটু অপেক্ষা করেছে, বসেছে। মা তাড়াতাড়ি দাও, খিচুড়ি দিয়েছে, গরম খিচুড়ি, খুব তাড়াহুড়া করে। এদিকে মন্দিরে জাজ ঘন্টা আদি বাজতে শুরু করেছে, ততক্ষণে খুব তাড়াহুড়া করে একটু খিচুড়ি প্রসাদ আস্বাদন করে আর মন্দিরের পাট দরজা খুলে দেবে এমন সময়, আর প্রসাদ মুখে দিয়েই তিনি দৌড়ে চলে গেলেন। এই গরম খিচুড়িটা মুখের মধ্যে এদিকে লেগে আছে, এদিকে লেগে আছে মুখের মধ্যে। পূজারী যখন ভিতরে প্রবেশ করলো, দেখলো জগন্নাথের মুখে কিছু লেগে আছে। একটু সামনে এগিয়ে দেখলো যে প্রসাদ লেগে আছে, কোনো একটা প্রসাদ লেগে আছে। তিনি মনে মনে চিন্তা করতে তার লাগলেন, কারণ তিনি তো জানেন, পূজারী সবই কিছু জানেন জগন্নাথের লীলা। তিনি ভক্তাধীনী ভগবান, ভক্তের ডাকে জগন্নাথ স্থির থাকতে পারেন না, তিনি সেটা বোঝেন। তিনি যখন কাছে গেলেন, দেখলেন, আর হাত দিয়ে ওই প্রসাদটা যখন তিনি পরিষ্কার করতে চাইলেন, তখন তার হাতে এমন গরম লাগলো, যেন সদ্য রান্নাকৃত সেই খিচুড়িটা হাতে গরমে যেন হাতটা পুড়ে যাচ্ছে। চোখের জলে বেশি বেশি জগন্নাথকে বলছে, যেহেতু গরম খিচুড়ি প্রসাদ তুমি কোথায় পেতে গিয়েছিলে, আর এরকম গরম যেন ফুসকা পড়ে যাবে এমন গরম, তুমি এত কষ্ট পাচ্ছ, মুখে লেগে আছে, তো আমার সহ্য হচ্ছে না। পূজারী যখন প্রণাম করে পড়েছে, তার ভাবাবেশ হয়েছে, জগন্নাথ তাকে এসে বলছে, জগন্নাথ তার ভাবাবেশে বলছে যে পুরোহিত, তুমি কালকে যে কর্মিতি ভাইকে বলে এসেছিলে, মা তো প্রতিদিন আমাকে খিচুড়ি রন্ধন করে সেবা করায়, ভোরবেলা কালকে এদিকে মন্দিরের পাট খুলে যাবে, তোমার কথা এসে স্নান করে এসে আর খিচুড়ি রন্ধন করতে দেরি হয়ে গেছে, তাই তাড়াহুড়া করতে গরম খিচুড়ি খেতে গিয়ে এদিকে পাট বন্ধ হয়ে যাচ্ছে, তাড়াহুড়া করতে গিয়ে আমার এই মুখের মধ্যে গরম খিচুড়ি আমাকে আস্বাদন করতে হয়েছে। পুরোহিত তখন দৌড়ে গেল কর্মতি ভাইয়ের কাছে, কর্মতি ভাই, কাল থেকে তুমি আগে যেভাবে ভগবানের জন্য প্রসাদ রন্ধন করতে, সেভাবেই প্রসাদ রন্ধন করো, তোমাকে এই নিয়ম মানতে হবে না। যখন ভগবানের কাছে প্রেম, ভগবানের সঙ্গে যখন প্রেম হয়, যখন ভগবানের সঙ্গে যখন সম্বন্ধ হয়ে যায়, তখন কেউ আর অপবিত্র থাকে না। সেই কর্মেতি ভাইয়ের খিচুড়ি ভোগ এখনো জগন্নাথ দেবীকে খুব ঘুরে খিচুড়ি রন্ধন করে কর্মেতি ভাইয়ের নামে, কর্মেতি মায়ের নামে, যে কর্মেতি মায়ের খিচুড়ি ভোগ অন্ন তোমাকে নিবেদন করলাম, কর্মেতি ভাইয়ের নাম নিয়ে সেই খিচুড়ি নিবেদন করা হয় জগন্নাথকে। কেমন করুণার ঠাকুর। বলছে জগন্নাথ কি বলছে এই জগতে কেউ যদি বলে আমি অনাথ, আমার কেউ নেই, সেটা জগন্নাথ সহ্য করতে পারেন না। জগন্নাথ কি বলে জানেন, যে আমি জগন্নাথ থাকতে তোমরা কেউ অনাথ, তোমাদের নিজেদেরকে অনাথ মনে করো না, সেটা আমি খুব কষ্ট পাই। ভগবানের একটা খুব একজন প্রিয় ভক্ত ছিলেন মাধব দাস বাবাজি। ভগবানকে সখ্যভাবে কি করতেন, ভগবানকে সখা ভাবতেন, বন্ধু ভাবতেন। তো